জঘন্য, অতি জঘন্য, এই দুটোর মধ্যে কোনটা বললে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন? আমি ক্রু মুভির কথাটা বলছি। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই ট্রেলার দেখে যেরকম একটা আগ্রহ ক্রিয়েট হয়েছিল না, সেটা একদম মোড়ে পুরো ঝোল হয়ে গেছে। মানে এত 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 জঘন্য, অতীব জঘন্য। এর চেয়ে একতা কাপুরের সিরিয়ালে তবু একটু স্ক্রিপ্ট থাকে, এখানে তো স্ক্রিপ্টে মানে এসও নেই, একদমই জঘন্য। আর কমেডি, যে কৃতি শ্যানন, টাব্বু, করিনা কাপুর এরা নিজেই কথা বলে নিজেই হাসছে, আমাদের কিন্তু হাসি পাচ্ছে না। এরকমই কমেডি করেছে, মানে বুঝতে পারছেন কিরকম হয়েছে, কি লেভেলে, মানে স্ক্রিপ্ট বিশ্বাস করবেন না। আর এখানে শাশ্বত চ্যাটার্জি আছে। আমি অনুরোধ করবো, শুধুমাত্র টাকার জন্য এইসব হিন্দি সিনেমা করবেন না। এটা একটা রোল, মানে কি রোল করছেন কি না করছেন, কি তার সিনেমা, শুধুমাত্র প্রোডাকশন হাউস দেখে সাইন করে ফেলাটা উচিত নয়। জঘন্য, অতি জঘন্য একটি সিনেমা বলতে পারেন। কি যে তার গল্প, মানে কি যে তার ছাতা মাথা, তার কোনো ঠিক ঠিকা নেই। এই কোহিনূর এয়ারলাইন্স এই তিনজন কাজ করে, তারা অনেকদিন ধরে স্যালারি পাচ্ছে না। তো একদিন তাদের এই একজন, মানে একজন ওইখানের এয়ার মানে ফ্লাইটের এর এক পাইলট কি হচ্ছে, সে হঠাৎ করে মারা যাচ্ছে, এবং যখন তাকে বাঁচানোর সিপিআর দেওয়ার জন্য সে খুলছে, তখন দেখছে তার মধ্যে সোনা আছে, মানে তার বুকের মধ্যে সোনা বাঁধা। এরপর তাদের যে ম্যানেজার আছে তার কাছ থেকে জানতে পারছে তারা এর মাধ্যমে সোনা পাচার করে। তো আলটিমেটলি এরা তিনজনে সেই সোনা পাচারে জড়িত হচ্ছে, এবং তারপরে এই যে সোনা পাচারে জড়িত হওয়ার ফলে এই কোহিনূর এয়ারলাইন্স এর ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে, এবং যে মালিক সে পালিয়ে যাচ্ছে। আলটিমেটলি তারা এই যে সোনা পাচার, যেখানে তারা মানে ব্যাংকের যে কোহিনূর এয়ারলাইন্সের যে মালিক, সে যে পুরো সোনা নিয়ে পালিয়ে গেছে, তাকে এরা ধরতে যাচ্ছে। আলটিমেটলি তারা ধরতে পারলো কিনা, এইটাই হচ্ছে এই সিনেমার গল্প। আমি প্রায় গল্পটা বলেই দিলাম, কারণ এর মধ্যে কিছুই নেই। মানে কি যে সিন পুট করেছে, কিভাবে যে করেছে, মানে একটা সিনের সঙ্গে কয়েকটা সিন আসছে, মানে কি বলবো, একটা বাচ্চা বোধহয় ইচ্ছে ভালো গল্প লিখে দেবে। মানে কি গল্প করেছে, কোনো ছাতার মাথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। বিজিএমটা জাস্ট একটু ভালো, আর বাকি কিচ্ছু, মানে কি বলবো, একটা কোনো কিছু ভালো না, মানে কোনো কিছু ভালো না। হচ্ছে পরপর সিন হয়ে যাচ্ছে, পরপর সিন হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। কোনো কিছুই ভালো না। 2 ঘন্টার মতন সিনেমা, মানে মাথা ব্যথা ধরিয়ে দেবে। আর কমেডি তো বললাম, কি বলবো, কমেডি মানে ওরা নিজেরা হাসছে, আমাদের কিন্তু এতটুকু হাসি পাচ্ছে না। অ্যাক্টিং সবাই ভালো করেছে, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অ্যাক্টিং নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি গল্পের ছাতা মাথা, মানে গল্পের মাথা মুন্ডু কিছু না থাকে, পৃথিবীতে কোন অ্যাক্টর কোন সিনেমাকে বাঁচাতে পেরেছে? এই সিনেমার ক্ষেত্রে তাই, কিচ্ছু গল্পেতে নেই। মানে কি বলবো, মানে পুরো পয়সাটাই জলে। ভুল বশত যদি সিনেমাটা দেখতে যান, আপনাদের পুরো পয়সাটাই কিন্তু একদম জলে যাবেন, ভুলেও যাবেন না। এর চেয়ে বরং ঘরে বসে শান্তিতে ঘুমিয়ে থাকবেন, অনেক ভালো। এই সিনেমা ভুল বলে দেখলেই আপনাদের সব যাবে, মানে মাথা ব্যথা হবে, পয়সা যাবে, প্লাস একটা যন্ত্রণা নিয়ে ফিরবেন। মানে গল্পটার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে যে যা ট্রেলারে দেখেছেন সেইটাই বোধহয় বেটার, ট্রেলারটা দেখে নিলেই বেটার। আর গল্প শুরু শুরু দেখতে গেলে আরো খারাপ লাগে। মানে ট্রেলারটা দেখে যে আপনার এই সিনেমা সম্পর্কে যে একটা মানে আগ্রহ সৃষ্টি হয়েছিল, সেটা সিনেমাটা দেখে উল্টে গালি দেবে। তার চেয়ে বরং ঘরে থাকুন, ভুলবশত এই সিনেমাটা দেখবেন না। এটাই আমার হচ্ছে এই মানে রিভিউর মূল বক্তব্য, এবং এই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা ক্রু সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।